কি হয়েছে তোর? কি রে, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? তুই রাখি বন্ধনের যত্ন নিচ্ছিস না, ওরা ঠিকমতো খেলো কিনা সেটা দেখছিস না, ওদের টেক কেয়ার করছিস না। কি প্রবলেমটা কি তোর? কারণ আমার মাথায় কিছু ঢুকছে না, তাই আমার খালি মনে হচ্ছে সবাই আমাকে ঠকাচ্ছে। সবাই, তুমি ঠকাচ্ছ, দাদা ঠকাচ্ছে, রাখি বন্ধন, মল্লিকা চ্যাটার্জি, সবাই সবাই ঠকাচ্ছে। আমাকে জানতে হবে আসল রাখি বন্ধনকে, এরা না ওরা। আমাকে জানতেই হবে। আমি আসছি। কোথায় আছিস? আমাকে কোথায় আছিস? আমাকে যেতে হবে। বলছেন দাদা বাড়িতে আমার দরকার, আমি যেতে দিতে আমাকে যেতে হবে। উত্তরা যাও, উত্তরা, উত্তরা শোন আমার কথাটা। Damn it! হ্যালো হ্যালো সঞ্জয়, সঞ্জয় লিসেন, উত্তরা বাড়ি থেকে বেরিয়ে গেছে। আরে জোর করে বেরিয়ে গেছে, ও পাগলামো করছিল। কেন করছিল আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কোথায় গেছে? আমি আমি এক মিনিট, আমার মনে হয় ও ওই বস্তিতে গেছে। ওই যে ওই শয়তান ছেলে মেয়ে দুটো ওদের সাথে দেখা করতে গেছে। আচ্ছা সঞ্জয়, তুমি মলিনা চ্যাটার্জি বাড়ি গেছিলে, উনি কি বললেন? কি? দ্যাটস গ্রেট! এরাই আসল রাখি বন্ধন। আমি জানতাম। ও গ্রেট সঞ্জয়, এখন পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়, আর আমাদের কোনো চিন্তা করতে হবে না। ইয়েস, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। বাই। রাখি বন্ধন, কি হয়েছে মামি? রাখি বন্ধন। মলিনা চ্যাটার্জি তোমাদের আইডেন্টিফাই করেছে। ইয়েস, মলিনা চ্যাটার্জি বলেছে তোমরা আসল রাখি বন্ধন। তখন আমাদের আর কোনো সাক্ষীর দরকার নেই, আমরা এবার কেল্লা ফতে করবই। ইয়েস। তুই আমাকে বুড়ি বুড়ি বলে ডাকিস কেন বলতো? বুড়িকে বুড়ি বলে রাখবো না তো কি বলে রাখবো? বুড়ি, আজকে কি রান্না হচ্ছে? আজকে আজকে না খুব সুন্দর করে একটা বড়া তৈরি করছি। বড়া? মুসুর ডালের বড়া। আর কি? আর আর ঘন করে মুসুর ডাল রান্না করছি, বুঝলি? লেবু দিয়ে চটকে ভাতের মধ্যে কাঁচা লঙ্কা টিপে তার সঙ্গে ডালের বড়া। আচ্ছা বুড়ি, আর কিছু রান্না করছো না? হ্যাঁ করছি তো। কি রান্না করছো? ফুলকপির ডালনা করছি, খেয়ে দেখিস। হাত চাটবি, বুঝেছিস? হাত চাটবি। আর কি করছো বুড়ি? আর আর তোদের জন্য দই পেতেছি। সত্যি বুড়ি? হ্যাঁ রে। দিদা, এই নাও। এই যে বাজার নিয়ে এসেছি দিদি যে। দে। মা, কত বাজার করেছিস রে? বলি হ্যাঁ রে বাবা, ফুলকপি এনেছিস তো? এনেছি তো। এই তো জানো তো দিদা, আজ না ফুলকপি আনতে খুব কষ্ট হয়েছে। বাজারে তো ভালো উঠছে না, দামও নিল। শোন বাবা, বিকেলে না একটু ময়দা নিয়ে আসবি কেমন? তোদের জন্য একটু মালপোয়া তৈরি করব, আর একটু মিষ্টিও করব। হ্যাঁ দাদা, যেই দিন থেকে বুড়ি আসলো সেই দিন থেকে আমার নোরা আরো বেড়ে গেল। কত সুন্দর সুন্দর রান্না করে, আর আমি চেটে পুটে খাই। ওরে আমার সোনা রে, আমার সোনা, খাবি তো? তুই খাবি না তো কে খাবে রে? তুই যে আমার সাথীর মেয়ে রে, সাথীর মেয়ে। খোকি, এদিকে এসো, এদিকে এসো, এসো। এই নাও কি? লজেন্স জুস। তুমি কিচ্ছু জানো না, এটা লজেন্স জুস নয়, এটা লজেন্স। ও, আমি তো তোমার মতো অত পড়াশুনো করি না, তাই জানি না। তা ছাড়ো, নাও, খাও। একটা গান গাও না।
গান। গান গাইবো? কিন্তু কিন্তু কি গান গাইবো বলো তো? কি গান গাইবো? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে টিম। সাথী, সাথী তুই এখানে? সাথী বিটিয়া? সাথী? ফুলের মতো পবিত্র, তোমার মুখটা দেখলেই বোঝা যায় দেবতার অংশ তুমি। সত্যি করে আমাকে একটা কথা বলো তো, তুমি কে? কে তুমি? বারবার কেন এভাবে মা মা বলে ডাকো? কেন আমাকে শাড়ি উপহার দিলে বলো? আর তুমি তুমি ওর দাদা, তাই না? সত্যি করে বলো তো, কেন তুমি এরকম করছো? কেন মা মা বলে ডাকছো সবসময়? ছায়ার মতো আমার পেছনে লেগে আছো কেন? কিসের জন্য? শুধুমাত্র টাকার সম্পত্তির জন্য? কিছু অসাধু লোক তোমাদেরকে শিখিয়ে পুড়িয়ে পাঠিয়ে দিয়েছে যে আমাকে মা বলে ডাকলেই কোটি কোটি টাকার সম্পত্তি পাওয়া যাবে, তাই তো? আরে এখানে নাকি কেনাকাটা করার অনেক বড় বড় জায়গা আছে, অনেক ভালো ভালো দোকান আছে। অনেক বড় বড় দোকান আছে, পেল্লাই পেল্লাই উঁচু উঁচু বাড়ি আছে, আর তার ভেতরে অনেক দোকান। ওগুলোকে শপিং মল বলে। মল বলে? ছি 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 ছি। না রে বাবু, আমি ওসব যাবো না। হ্যাঁ